আপনি কি জানেন এই একদিনের ভুলেই শুরু হতে পারে অশান্তি, দুর্ভাগ্য আর অর্থকষ্ট। মোহিনী একাদশীর দিনে এই তিনটে ভুল আপনার সংসারকে ধ্বংস করে দিতে পারে। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ কথা বলবো বৈশাখ মাসের পবিত্র মোহিনী একাদশীর ব্যাপারে। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুণ্যময় বলে মানা হয়। 13ই বৈশাখ 27শে এপ্রিল সোমবার এই মোহিনী একাদশী। বিশ্বাস করা হয় ভগবান রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধারের আগে এই ব্রত পালন করেছিলেন। বৈশাখ মাসের সবচেয়ে পবিত্র ও শক্তিশালী তিথিগুলির মধ্যে একটি হলো এই একাদশী। এই দিনটির মাহাত্ম্য এতটাই গভীর যে শাস্ত্রে বলা হয়েছে এই একদিনের সঠিক পালন মানুষের জীবনের বহু পাপ দূর করতে পারে। কারণ এই তিথিতে মোহিনী অবতার রূপে ভগবান বিষ্ণু নিজে আবির্ভূত হয়েছিলেন এবং ধর্ম রক্ষার জন্য অসুরদের মোহিত করেছিলেন। এই কারণে এই দিনটিকে শুধু উপবাসের দিন ভাবলে ভুল হবে। এটি হলো কর্ম, মন, কথা সবকিছু শুদ্ধির দিন। এদিন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। এমনকি জীবন মৃত্যুর পরিস্থিতিতেও এই নিয়ম ভাঙা অশুভ বলে মনে করা হয়। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু ভুল করেন যার ফলে সংসারে অশান্তি, অর্থহানি, সম্পর্কের ভাঙন, এমনকি দুর্ভাগ্য পর্যন্ত নেমে আসে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন কাজ করলে কি ভয়ঙ্কর ফল হতে পারে এই মোহিনী একাদশীতে। একাদশীর দিনে অন্ন গ্রহণ করা। মোহিনী একাদশীতে ভাত, রুটি বা যে কোনো অন্নজাত খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে অন্ন গ্রহণ করলে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়, সংসারে অকারণে অর্থকষ্ট বাড়ে, ঘরে লক্ষ্মীর স্থায়ী বসবাস হয় না, বারবার চেষ্টা করেও সফলতা আসে না। বিশ্বাস করা হয় এই দিনে অন্নগ্রহণ মানে নিজের ভাগ্যকে নিজেই দুর্বল করে দেওয়া। অনেকেই ফলাহার বা নির্জলা উপবাস করেন, এটাই সবচেয়ে শুভ। রাগ, হিংসা বা কটু কথা বলা। এই দিনে মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। কারোর সাথে ঝগড়া করা, খারাপ ভাষা ব্যবহার করা বা হিংসা করা, এসব করলে একাদশীর পুণ্য নষ্ট হয়। মনে রাখতে হবে এই দিনটি আত্মসংযমের পরীক্ষা। দেরিতে ঘুম থেকে ওঠা। মোহিনী একাদশীর দিনে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। অলসতা বা দেরিতে ওঠা এই পবিত্র দিনের মর্যাদা নষ্ট করে, কাজের প্রতি অলসতা বাড়ায়, জীবনে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়, ভাগ্যের দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। অলসতা এই পবিত্র দিনের সবচেয়ে বড় শত্রু। আমিষ, মদ্যপান বা তামসিক খাবার বর্জনীয়। মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ বা মদ্যপান এসব সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এগুলো শরীর ও মনকে অশুদ্ধ করে এবং ধর্মীয় নিয়ম ভঙ্গ করে। অন্যের নিন্দা বা অপমান করা। এই দিনে কাউকে অপমান করা বা পেছনে নিন্দা করা খুবই অশুভ বলে ধরা হয়। এতে পাপ বৃদ্ধি পায় এবং একাদশীর ফল লাভ হয় না। এই দিনে কি করলে শুভ ফল পাবেন? ভগবান বিষ্ণুর নাম জপ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। গরিবদের দান করুন চাল, ফল এবং বস্ত্র। সারাদিন শান্ত ও পবিত্র মন রাখুন। সম্ভব হলে উপবাস বা ফলাহার করুন। ধর্মীয় গ্রন্থ পাঠ করুন কিংবা কীর্তন শুনুন। মোহিনী একাদশী শুধুমাত্র একটি ধর্মীয় দিন নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ। এই দিনে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ভালো কাজ করতে পারেন, তাহলে জীবনে অপ্রত্যাশিত উন্নতি আসতে পারে। আর যদি ভুল করেন তবে ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। এই ছোট ছোট ভুলগুলোই আপনার সংসারে নিয়ে আসবে অশান্তি। আজই সাবধান হন, না হলে পরে আফসোস ছাড়া আর কিছুই করা থাকবে না। এই ভিডিওটা এখনই শেয়ার করুন, আপনার কাছের মানুষকে বাঁচান এই ভুলগুলি থেকে। নমস্কার, জয় রাধে রাধে।